সবাইকে স্বাগত একাডেমিক ইনসাইটস চ্যানেলে। এর আগে প্রাইমারি ইন্টারভিউ বিষয়ে আমরা অনেক টপিকস আলোচনা করেছি, তোমরা যেগুলো প্লেলিস্টে গেলে দেখতে পাবে। সেখানে বাহ্যিক বিষয়ে তোমাদের কী জানা দরকার, কী বিষয় সম্পর্কে তোমরা সচেতন থাকবে, সমস্ত ইন ডিটেলস আলোচনা করা রয়েছে। কী ইনফরমেশন তোমাদের থাকা দরকার, সমস্ত বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা শুধুমাত্র কিন্তু কোনো ফিজিক্যাল প্রিপারেশন নয়, সাথে সাথে মেন্টাল প্রিপারেশন। কেন বলছি কথাটা? দেখো, আমাদের সবথেকে যে কোনো কম্পিটিশনে যাওয়ার আগে সবথেকে যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে যে আমরা কি পড়ব না বা কি করব না। এই বিষয়টা যদি আমাদের যা অবগত হয়ে যায় বা এই বিষয়টা সম্পর্কে যদি আমরা অবগত থাকি না, তাহলে আমাদের 50% প্রিপারেশন অলরেডি হয়ে যায়। এবং এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্রিপারেশন কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন, একটা হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন সবথেকে বড় রোল প্লে করে ফিজিক্যাল প্রিপারেশনের বিষয়ে। মেন্টাল প্রিপারেশন অর্থাৎ তুমি যে বিষয়টা নিয়ে পড়াশুনো করছো বা যে বিষয়ের জন্য তুমি অ্যাপ্লাই করছো তার জন্য তুমি মেন্টালি কতটা প্রিপেয়ার্ড, ওকে। এবং ফিজিক্যাল প্রিপারেশন হচ্ছে সেই বিষয়ের ইনফরমেশন গ্যাদার করা। তো এই বিষয়টা নিয়ে কেন বলছি, আজকের এই ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং সাথে সাথে আমার যতটুকু মনে হয় তোমরা অনেক বিষয় সম্পর্কে অনেক বেশি কনফিডেন্ট হতে পারবে। ফার্স্ট অফ অল দেখো, আমরা আগেই বললাম যে আমরা কি করব না। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসে বা যে বিষয়টা আমাদের ক্ষেত্রে নজর রাখতে হবে সেটা কি, যে আমার অ্যাটিটিউড বা আমার অ্যাপিয়ারেন্স। দেখো, গৌতম বুদ্ধের একটা খুব বিখ্যাত কথা রয়েছে যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, অর্থাৎ তুমি যেমনটা চিন্তা করবে তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে। এই একই কথা আমরা উপনিষদেও পাই। উপনিষদে রয়েছে ইয়াদ ভাবম তদ ভাবতি, অর্থাৎ তোমার ভাব যেমন হবে তোমার ভবিষ্যৎও সেই রকমই হবে, ক্রিয়েট হবে। কেন বলছি কথাটা? চলো একটা পরীক্ষা করে নেওয়া যাক। তুমি মোবাইলটা বন্ধ করো, এইখানে একটু পজ করে তোমার মোবাইলটাকে পাশে রেখে চুপচাপ এক জায়গায় বসো এবং নিজের মনকে প্রশ্ন করো যে তুমি যে পরীক্ষাটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি কতটা যোগ্য। তোমার মন যদি কোনো রকম কোনো সংশয়, কোনো ভয়, কোনো সন্দেহ ছাড়া তোমাকে বলে বা মেনে নেয় যে হ্যাঁ তুমি এই কাজের যোগ্য, তাহলে তোমার 90% মার্ক হয়ে যাবে। মনে রাখবে কিন্তু কথাটা, যে কোনো রকমের কোনো ফিল্টার করবে না, মনকে বোঝানোর চেষ্টা করবে না। জাস্ট তুমি মন কি আনসার দিচ্ছে সেটাকে দেখো, সেখান থেকে কোনো ভয় উৎপন্ন হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, কোনো সন্দেহ তৈরি হচ্ছে, এটা করে দেখো এবং কমেন্ট বক্সে আমাকে লেখো তোমরা পরিষ্কারভাবে, যেটা সত্য মন উত্তর দিচ্ছে সেটা লেখো, যে আমার মনে ভয় হচ্ছে বা আমার সন্দেহ হচ্ছে বা আমার প্রশ্ন জাগছে যে আমি সত্যিই কি যোগ্য। তাহলেই তুমি একটা জিনিস বুঝতে পারবে যে তুমি মেন্টালি কতটা প্রিপেয়ার্ড। কি দেখলে? মন কি উত্তর দিল? কমেন্ট বক্সে লেখো। এখানে এবার প্রশ্ন আসে, তুমি যদি নিজেই নিজেকে যোগ্য বলে বিবেচিত না করো তাহলে তুমি কেন আশা করবে যে যারা সামনে বসে রয়েছেন তোমার প্যানেলে তারা তোমাকে বেছে নেবেন? এক্ষেত্রেই আমাদের সবথেকে বড় জায়গাটা চলে আসে মেন্টাল প্রিপারেশনের কথা, যেটা তোমাদেরকে আমি শুরু থেকে বলে আসছি। কারণ স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত কথা রয়েছে, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, অর্থাৎ তুমি প্রথমে যোগ্য হও তারপরে তুমি কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করো। এখানে কিন্তু যোগ্যতাটা বাহ্যিক বলেননি উনি বলছেন তোমার মেন্টাল প্রিপারেশনের কথা। তুমি মনে মনে নিজেকে আগে শিক্ষক বলে বিবেচনা করো, তারপর তুমি এসো সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশ্নে। বোঝা গেছে বিষয়টা আশা করি। এটা গেল মেন্টাল প্রিপারেশন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে তোমাদের মেন্টাল প্রিপারেশন কিন্তু তোমাদেরকে অনেকটা এগিয়ে দেবে ফিজিক্যাল প্রিপারেশনের দিক থেকে। কারণ তুমি যদি ভেতরে বা মাইন্ডের দিক থেকে ফুললি প্রিপেয়ার্ড থাকো তখন তোমার বাহ্যিক প্রিপারেশনটা শুধুমাত্র একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়াবে। তোমাকে কোনো বাইরে থেকে মোটিভেশন লাগবে না, কোনো ফোর্স লাগবে না, তুমি অটোমেটিক্যালি করবে। এবং আরও একটা বিষয়, তোমরা অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে দেখেছো কিভাবে আচরণ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে উঠতে হয় ইত্যাদি সমস্ত কিছু বলে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখো, তুমি যখন নিজে একজন টিচার হিসেবে নিজেকে বিবেচনা করতে শুরু করবে তখন দেখবে তোমার এই সমস্ত বিষয় লাগবে না। কেন না, অ্যাজ এ টিচার তুমি যেগুলো জিনিসগুলো চাইছো বা চাও, দেখবে সামনের ব্যক্তিকেও সেই জিনিসগুলো দিতে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি সহজাত প্রবৃত্তিতেই সেগুলো তাকে দেবে, তার জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে না। জিনিসটা পরিষ্কার হয়েছে? কেমন লাগছে কথাগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো জানাবে।
এবার এসো আমাদের সেকেন্ড টপিক পর্যায়ে যে সমস্ত বিষয়গুলোর উপর আমরা নজর দেব সেগুলো যদি আমরা রাফলি ক্লাসিফাই করি তাহলে 9 ধরনের বিষয় পাওয়া যায় বা 9টা টপিকস আমাদের কাছে রয়েছে। কি কি? ফার্স্ট অফ অল রয়েছে চাইল্ড সেন্টার্ড পেডাগজি, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষণ ব্যবস্থা। এর নিজস্ব সাব টপিকস রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। নেক্সট রয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যাকে সংক্ষেপে RTE বলি আমরা। ওকে, নেক্সট নাম্বার 3 টিচিং লার্নিং প্রসেস। দেখো ব্র্যাকেটে রয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ তুমি বাস্তবে সেটাকে কিভাবে প্রয়োগ করবে, টিচিং লার্নিং প্রসেসটাকে তুমি কিভাবে বাস্তবে প্রয়োগ করবে। নাম্বার 4 সাইকোলজি রিলেটেড টু প্রাইমারি চিলড্রেন। রিলেটেড টু প্রাইমারি চিলড্রেন মিন্স একটা প্রাথমিক শিশুর সাথে তার যে শিক্ষা ক্ষেত্রে তার যে মনোবিদ্যা বা তার যে মনস্তাত্ত্বিক বিষয়টা জড়িয়ে রয়েছে তার বিষয়ে তোমাকে একটা বিস্তারিত না হলেও প্রাথমিক একটা জ্ঞান তোমার থাকতেই হবে। নাম্বার 5 ইজ ল্যাঙ্গুয়েজ টিচিং, বিশেষত বাংলা এবং ইংরেজি দুটো ভাষা, যেটা প্রাইমারি আমাদের ক্ষেত্রে লাগবেই, আমাদের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি মাস্ট লাগবেই। তো এই দুটো ভাষা তুমি কিভাবে তাদের কাছে ডেলিভার করবে এবং এইসব বিষয়ে কি কি আমাদের জানা দরকার, এই বিষয়গুলো প্রথম আসবে। 6 হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড ইভিএস টিচিং। ইভিএস মিন্স এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। অঙ্ক এবং পরিবেশ বিজ্ঞান তুমি কিভাবে শেখাবে, এবং দেখো ব্যাপারটা লেখা আছে কনসেপচুয়াল, মানে ধারণাগতভাবে কিভাবে এগুলোর ধারণা দেবে, এবং এদের নিজস্ব সাব টপিকস রয়েছে। এর ভিতরে অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। নাম্বার 7 মোরাল ভ্যালুজ অ্যান্ড টিচার্স রোল। মোরাল ভ্যালুজ মানে নীতি শিক্ষা বা নীতিগত জ্ঞান, এবং সেক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কী, তাদের নিজস্ব বিষয় রয়েছে। নাম্বার 8 কারেন্ট এডুকেশন রিলেটেড অ্যাওয়ারনেস, অর্থাৎ সাম্প্রতিক শিক্ষা বিষয়ক সমস্ত বিষয় সম্পর্কে তোমার একটা প্রাথমিক, ইন ডিটেলস না জানলেও প্রাথমিক বিষয়গুলো তোমাকে জানতেই হবে, যার মধ্যে অনেক কিছু রয়েছে। সিসিই রয়েছে, যার মধ্যে মিড ডে মিল স্কিম রয়েছে, সমগ্র শিক্ষা মিশন রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করব। নাম্বার 9 ইজ পার্সোনাল কোয়েশ্চেন্স, অর্থাৎ পার্সোনাল কোয়েশ্চেন মানে তোমার তোমাকে ব্যক্তিগত অনেক বিষয়ে প্রশ্ন করবে, এবং সেটা তোমার চাকরির বিষয়েও হতে পারে, অর্থাৎ তুমি যে পেশাটা বেছে নিতে যাচ্ছ তার বিষয়ে, সাথে তোমার ব্যক্তিগত এগুলো সম্পর্কেও তোমাকে প্রাথমিকভাবে জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের জানার বিষয়। এর বাইরে যা কিছু রয়েছে এখন আপাতত সেগুলো আমাদের জানার বিষয় নয়। এই জন্যই আগে আমরা এটা নাম দিয়েছি হোয়াট শুড উই নট ডু। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে প্রথমে প্রাথমিকভাবে কোন কোন বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে আমরা আসবো এগুলোর এক্সটেনশনের বিষয়। দেখো আজকে আমি তোমাদেরকে যেগুলো দিলাম সেগুলো মেন টপিকস দিলাম। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এগুলোর মধ্যে থেকে আমরা কোন কোন টপিক নিয়ে প্রথমে শুরু করব। তোমরা কমেন্টে বিস্তারিতভাবে জানাও, তোমাদের মতামত জানাও, এবং সাথে সাথে আর কোনো বিষয়ে তোমাদের জানার থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। নেক্সট ডেতে যে বিষয়টার উপর সবথেকে বেশি তোমাদের দাবি হবে সেই বিষয়টার উপরে কিন্তু ক্লাস নেওয়া হবে। তোমরা প্রত্যেকে জানাও তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো এবং তোমরা আগামী দিনে কোন কোন বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা চাইছো। ওকে, টিল দেন টাটা।